6 জনের নিয়ত হালাল, সহি নিয়ত, পয়সা তো 7 জনের সহি, নিয়ত 6 জনের সহি। একজনের নিয়তের মধ্যে আসছে আমি তো মাসে 15 দিনে 3000 5000 টাকার মাংস খাই, আজকে তো কুরবানি দিতেছি, আমার ঘরে মাংস আসবে, ভালোভাবে খাইমো, চর্বি থাকবে, হরিঙ্গের মতো লাল মাংস থাকবে, খুব খুশির কথা। এই একজনের নিয়ত যদি বরবাদ হইছে তে 7 জনের কুরবানি বরবাদ। আপনার 7 জনের পয়সা হালাল, ঠিক আছে, নিয়ত 6 জনের ভালো, একজনের খারাপ, নতুবা 7 জনের নিয়ত ভালো, 6 জনের পয়সা হালাল, এর মধ্যে একজনের পয়সা হারাম ঢুকছে, 7 জনের কুরবানি বরবাদ। বুঝে আসছে কথা? এখন একটু চিন্তা করি তো, আমরা তো প্রায় 5000 3000 7000 10000 টাকার মাসের মধ্যে আমরা মাংস খাইতেছি। এই দিনও যদি মাংস খাওয়ার নিয়ত করেন তা আল্লাহ বলছেন এটা কুরবানি নয়, এটা তো গোশত খাওয়া হইলো। আর গোশত আমরা প্রত্যেক সানডে খাইতেছি বা ফ্রাইডে স্যাটারডে খাইতেছি, গোশতের তো অভাব নাই, ঘরের মধ্যে আছে বা বাইরে খান থেকে আনতেছি, গোশত খাইতেছি। এই গোশতটা কুরবানির দিন এইটা গোশত হিসাবে কুরবানি দিবেন না। নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম সওয়াল করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাদহায়া, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানিটা কি আমাদের জন্য যে আপনি বলছেন কুরবানি দিবে, এটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, হে আমার সাহাবারা, এইটা ইব্রাহিম নবীর সুন্নত আমি আদায় করতেছি। সুন্নতের অর্থ তরিকা, ইয়াদ করবেন, সুন্নতের ডিকশনারি অর্থ কি? তরিকা, রাস্তা। ইব্রাহিম নবীর যে তরিকা, রাস্তা, এইটা আমি মুহাম্মদ ইখতিয়ার করতেছি। এখন এই হাদিসের মধ্যে তাফসিল আছে যে কুরবানির মেইন অর্থ হইল ইহরাকুদ দম, দম অর্থ খুন, ব্লাড, ইহরাকুদ দম, একটা জানোয়ার জবহ করার পর যেন খুনটা বাসিয়া যায়, জানোয়ারের রূহটা বাহির হইয়া যায়, এইটা হইল কুরবানি। হাদিস বুঝে আসছে? উলামার ফতোয়া না এটা, এটা দুই জাহানে বাদশার ফতোয়া। বুঝে আসে? এইটা শক করবেন কাফির হইবেন, উলামার এইটা শক করবেন কাফির কই হইবেন, হয়তো ফাসিক হইবেন, গুনাহগার হইবেন। কিন্তু নবীজি বলছেন ইহরাকুদ দম, মাংস খাওয়া নয়, গোশত খাওয়া নয়, ইহরাকুদ দম, খুনটা ভাওয়াইয়া দাও, আর খুনটা বাসিয়া যাও, রূহটা বাড়াইয়া যাও, কিয়ামতের দিন এই রূহ গিয়ে তোমাদের জন্য সুপারিশ করবে। জন্তু বনবে এখানে, এইভাবে যে জন্তু কুরবানি, ছাগল, বয়স, গরু দিলাম, এটা এখানে জন্তু বনবে, আল্লাহর দরবারে সুপারিশ, হে আমার আল্লাহ, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। নবীজি বলছেন এই জানোয়ার কিয়ামতের দিন যাইবে, সহিহ নিয়ত, পয়সা হালাল, তার শিং তার হাতে রাখবে, আল্লাহ পাক কুদরত দিবেন তার হাতের মধ্যে, তার খুর, এটা খুর বলে নিচেরটা, তার খুরটা তার হাতে থাকবে, তার চামড়াটা হাতে থাকবে, হাড্ডি তার হাতে থাকবে, যা বলবে হে আমার আল্লাহ, এই মহিলা বা এই পুরুষ আপনাকে রাজি করার জন্য ইহরাকুদ দমের নিয়তে আমাকে আপনার রাস্তায় কুরবানি করছে, আমি সুপারিশ করতেছি, আপনি কবুল করেন। এটা মামুলি জানোয়ার নয়। হ্যাঁ, বুঝে আসছো কথা? গরু, বয়স, ছাগল ডেইলি আমরা খাইতেছি, দেখতেছি। কুরবানির জন্য যেইটা হবে সেইটা হইল অরিজিনাল গরু এবং বয়স, যেটা আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করবে। তাই নবীজি বলছেন, আচ্ছা কোরআনের একটি আয়াত, আচ্ছা এইদিকে তো মওযু বলার তো অসুবিধা না, পরে বলতেছি, অবশ্য বর্তমান আবশ্যক হিসেবে বলতেছি। কোরআনে কারীমের একটি আয়াতে আসছে, কাযালিকা সাখখারাহা লাকুম। বাহ, কি তরজমা মুফাসসিরিনরা করছেন, ব্যাখ্যা। কাযালিকা সাখখারাহা লাকুম, হে আমার বান্দারা, বান্দিরা, তোমাদের জন্য কুরবানির জানোয়ারকে আমি বশীভূত করে দিলাম, তোমাদের তাবেদারি হিসাবে করিয়ে দিলাম, তোমাদের তাবে হবে, তোমাদের কথাবার্তা বানিয়ে চলবে। বাস, এখন কি অর্থ কি হবে? আমার নিয়ত সহি নয়, গলত, বা পয়সা হালাল নয়, একটু হারাম আছে, তাহলে এই জানোয়ারটা আপনি মাটিতে ফেলাইবেন, এই ফেলানোর সময় 2 জনে 3 জনে পারবেন না, হুটিয়ে যাইতেছে, আবার আপনি এইভাবে মাটিতে ডালতেছেন, আবার সে দাঁড়াইতেছে, আবার সে দৌড় পারতেছে। এর অর্থ কি? পয়সার মধ্যে গলতি আছে বা নিয়তের মধ্যে গলতি আছে। বুঝে আসছে কথা? হ্যাঁ, পয়সার মধ্যে গলতি আছে বা নিয়তের মধ্যে গলতি আছে, নইলে আল্লাহ কেন বললেন কাযালিকা সাখখারাহা লাকুম, এই কুরবানির জানোয়ার তোমাদের বশীভূত বানাই দিলাম। মিসাল দিমু, যেমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিতেছেন, কয়টি কুরবানি দিবেন? আচ্ছা, এখানে আরেকটা মাসলা বলি, কুরবানি আমাদের উপর যদি ওয়াজিব হয় তে আমি ওয়াজিব আদায় করব, এটা তো করতেই হবে। যদি ওয়াজিব না হয়, আপনি চেষ্টা রাখবেন যেন আমি কুরবানির দিন একটি নফল যেন
আমলটা করি। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম সওয়াল করছেন, ফজিলত বয়ান করতেছেন নবী যে কুরবানি। সাহাবারা আশ্চর্যিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে তরবারি নিয়ে জিহাদ করে, যুদ্ধ করে গয়রের মোকাবিলার মধ্যে, এই জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে আরো কি ভালো কুরবানি? নবীজি বলছেন, হ্যাঁ, এই দিন জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে আরো ভালো আল্লাহর রাস্তাত ইহরাক উদ্যম করা। বুঝে আসছে কথা? এই দিন ইলম হাসিল করা, মাদ্রাসা পড়া, পড়ানি, দাওয়াতের কাম, শেখাওয়াতের কাম, ভাই কত কাজ আছে না, দিনের কাজ আছে, হ্যাঁ, ঠিক আছে। এই সমস্ত কাজকে নবীজি পিছনে ফেলেছেন এবং এই দিন ইহরাক উদ্যম আল্লাহর দরবারে সবচেয়ে বড় আমল। তাই নবী কি করছেন জানেন? নবীর উপর একটি কুরবানি যদি ওয়াজিব আসিল, একটি উট যদি ওয়াজিব আসিল, একটি নয়, এক উটের মধ্যে 7 নাম থাকে, একটা নাম ওয়াজিব হয়। গরুর মধ্যে 7 নাম, একটা নাম ওয়াজিব হয়, বাকি কমপ্লিট গরু ওয়াজিব নয়। ছাগল যদি হয়, একটা ছাগল ওয়াজিব। বুঝে আসছে কথা? আমরা এখানে যে বসিয়ে আছি, একজনের উপর ওয়াজিব হইলে এক নাম দেন, ওয়াজিব আদায় হয়ে গেল। আর যদি কন্যা আমি একা একটা দিব, তাও ওয়াজিব আদায়। যদি বলেন আমরা 3 জনে একটা গরু দিব, তাও ওয়াজিব আদায়, 3 জনে ওয়াজিব আদায়। বুঝে আসছে কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি এক নাম ওয়াজিব হয়, আমি মানলাম ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরতে ফাতিমা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আরো কিছু বিবিন ছিলেন, এই সারা মিলিয়া 7 জনে যদি হয়তো এক উট, আমি আরো অ্যাডভান্স হই, হয়তো আরো আছেন 2 উট, 14 নাম হইল, ঠিক আছে, বা আরো একটি বালিয়া নিলাম, হয়তো 21 নাম হয়ে গেল ওয়াজিব নবীর ফ্যামিলির মধ্যে। তাহলে কয়টা উট আছিল কুরবানি? 3টা। কিন্তু হাদিস শরীফে আসছে নবীজি নিজের লাশ জীবনের মধ্যে একটা নয়, 2টা নয়, 3টা নয়, 99 নয়, 100টি উট নবীজি ওই দিন কুরবানি করছে। কতটি উট কুরবানি করছেন? 100। আর কোন নবী 100 উটের মালিক বলছেন? হায় হায়, হাদিস শরীফে আসছে যে রাত্র নবীজির ইন্তেকাল হয়, ওই রাতে নবীজির ঘরে চেরাগ ছিল, লেমবাতি ছিল, চেরাগ যেটাকে বলা হয় সেইটা ঘরে ছিল, কিন্তু মিট্টি তেল মানে কেরাসিন তেল না থাকার কারণে অন্ধকার রাত্র নবীজির রূহ মুবারক বাহির হয়ে গেছে। বুঝে আসছে কথা? যে নবীজির রূহ মুবারক বাহির হইল অন্ধকার রাত্র, মানে লেমের মধ্যে তেল নাই, চেরাগের মধ্যে তেল নাই, এই মতো গুরবতির উপর যে নবীর জীবন গেল, সেই নবী উম্মতকে সবক দেওয়ার জন্য 100টি উট কুরবানি করছে। তাহলে ওয়াজিব নবীর উপর কি আছিল? এক নাম আছিল, ঠিক আছে, বা একটি উট আছিল, বা 2টি আছিল, 3টি, এর চেয়ে বেশি হওয়ার কথা না, আমি তো এক্সেস বলতেছি। বুঝে আসছে? নবীজি 100টি উট কুরবানি। এই উম্মত, তোমাদের উপর যদি ওয়াজিব না হয়, তাও এই দিন তোমরা ইহরাক উদ্যম করো, কারণ এই দিন সবচেয়ে ভালো আমল কুরবানি করা। বুঝে আসছে কথা? আচ্ছা, এখানে আবার হাদিসে কি আসছে? নবীজি 100 উট, কাযালিকা সাখখারাহা লাকুম, তাফসীল আসছে যে এই কুরবানির জানোয়ারকে তোমার তাবে বানাই দিলাম, নিয়ত ভালো, পয়সা হালাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির উটের 100টা উট কত বড় ময়দান হবে ভাই, কত বড় ময়দান হবে। নবীজির সম্মুখে গেছেন খঞ্জন নিয়ে। উট এইভাবে জবাহ করা হয় না, এইভাবে খঞ্জরটা মারা হয়, রগের মধ্যে এইভাবে মারলো, লাইলে রক্ত বাইর হইলো, শেষ মরিয়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যাইতেছেন, একটি উট প্রথমে নবীর সম্মুখে আসছে, আসার পর নবী এইভাবে খঞ্জর লাগাইছেন, এইটা ওদিকে ঘিরিয়া পড়ছে, আবার 2 নম্বর দিকে তাইয়ারি নবী নিতেছেন, না এই কুরবানির জানোয়ার নবীর সম্মুখে আসছে। 3 নম্বরটা নবীর সম্মুখে আসছে, নবী দাঁড়িয়ে আছেন। 4 নম্বরটা নবীর সম্মুখে আসছে। এখন নবী কি করবেন? এক উটের উপর আরো নবী একটু সরলেন, আবার ওই দিকে আসছে, দাঁড়াই আছেন নবী এইদিকে, একটু সরেন, দাঁড়াই আছেন ওইদিকে। এইভাবে 63টা উট 100-র মধ্যে নবীজি নিজের হাতে দিলেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু পিছনে দাঁড়াই আছেন, ইন্তজার, হইতে পারে আমার নবী আমাকে হুকুম দিবেন উনার উট কুরবানি যাবার জন্য, মানে ইন্তজার। কত খুশির কথা না যে আমার নবী আমাকে চাকু দিবেন, আমি জবাহ করব, কত বড় ইজ্জতের কথা। এইভাবে আলীর মনের মধ্যে ছটফট ছটফট, আমার নবী কি আমাকে বলবেন, আমাকে বলে। 63টা কুরবানি দেওয়ার পর নবীজি বলছেন, আলী, আমার একটু দুর্বলতা মহসুস হইতেছে, এই বাকি 37টা উট তুমি তোমার হাতে কুরবানি দাও। এই 63টা উট নবী কুরবানি দিয়ে আল্লাহ পাক দেখাইছেন, নবী তোমার হায়াত 63 বছর। কত বছর? 63 বছর নবীর ইন্তেকাল হইল। আর বাকি 37টা হযরতে আলী দিলেন। দেওয়ার পর নবীজি কি করছেন জানেন? উম্মতের জন্য আরেকটি সবক দিলেন যে কুরবানির মাংস খাও সুন্নত, না খাইলে অসুবিধা নাই। যেমতো 100টি উট থেকে 100 টুকরা, আমাদের মতো নবী ছিলেন না যে খুব খাইলাম, পেটটা মোটা করলাম। আরে নবী তো নবী,
বুঝে আসছে কথা? এক ভাগ খাদ্য থাকতো, এক ভাগ খালি থাকতো, এক ভাগ পানির জন্য থাকতো। বুঝে আসছে? এই জন্য বিশ্বের যত ডাক্তার আছে, চিকিৎসা বৈজ্ঞানিক যারা আছে, এরা সবাই এই কথা বলে যে পারফেক্ট মোহাম্মদে যেভাবে খাওয়ার তরিকা এখতিয়ার করছেন, এটা আমার ডাক্তারের লমতে এইটা ঠিক, এইটা খাও, শরীরের মধ্যে কোনো বেমার নাই। বুঝে আসছে কথা? যাই হোক, নবীজি 100 উট থেকে 100 টুকরা আলীকে বলছেন নিয়ে আস, 100 টুকরা ছোট ছোট পিস নিয়ে আসছেন। একজন মাকে বলছেন, নবীর বিবিকে বলছেন, আমাদের মাকে বলছেন, এই 100 টুকরা পিস মাংস তুমি হান্ডির মধ্যে রাখো এবং এইটা পাকাও। উনি পাকাইছেন। পাকানির পর নবীজি বলছেন, এই সমস্ত থেকে 1 গ্লাস সুরবা আমাকে দিয়ে দাও। বুঝে আসছে কথা? এই সুরবা 1 গ্লাস খাওয়া মানে 100টি উটের মাংস খাওয়া। এটা নবীজি দেখাই দিয়েছেন, খাও সুন্নত। যদি এর উল্টা করো, কাউয়া চিলকে দিয়া দাও, জায়েজ আছে। সব গরিব মিসকিনকে দিয়া দাও, তাও জায়েজ আছে। সব মাটির নিচে দফন করো, তাও জায়েজ আছে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? মাংস। আমাদের উদ্দেশ্য কি? মাংস। হরিণের মতো সুন্দর মাংস, চর্বি খুব বেশি আছে। এই গরুটার প্রায় 1.5 কুইন্টাল মাংস বাহির হইল। এইটার সিনা খুব চৌড়া, এটা দেখতে খুব, ঠিক আছে, দেখতে ভালো হইতো বা এটা সুন্দর কথা, ভালো কথা। কিন্তু এই যে মাংসর প্রশংসা, তারিফ যে করি, এইটা অটোমেটিক আমাদের মধ্যে মানে বুঝে আসে যে এইটা আমাদের উদ্দেশ্য মাংস খাওয়া, এহরাকুদ্দম নয়, এহরাকুদ্দম নয়। সহি নিয়ত করেন আর হালাল পয়সা দিয়ে কুরবানি করেন। কাযালিকা সাখখারাহা লাকুম। এই কুরবানির জানোয়ার আপনার সামনে বশীভূত হয়ে থাকবে, সে দাঁড়াইয়া দৌড়াইবে না। বুঝে আসছে কথা? সে কোনোদিন দৌড়াইবে না, বশীভূত হইবে। আপনি জবর জন্য, সেও জবর জন্য তৈয়ার আছে। বুঝে আসছে কথা? এইভাবে যদি আমরা জবাহ করি, ইনশাল্লাহ কুরবানি দেই, তারপরে একা যদি আপনি দেন একটা গরু কুরবানি, তাহলে নবীজির একটি সুন্নত হইল 3 ভাগ করো, মিসকিনকে 1 ভাগ দিয়া দাও, আত্মীয় স্বজনকে 1 ভাগ দিয়া দাও, নিজে 1 ভাগ। এইটা সুন্নত। এর উল্টা কেউ করছে, গুনাহ নয়। যেমন তো অর্ধেক আমার ঘরে রাখছি, অর্ধেক দিয়ে দিলাম, জায়েজ আছে। এর উল্টা করেন, গুনাহ নয়। 2 ভাগ আমি রাখলাম, 1 ভাগ দিয়ে দিলাম, জায়েজ আছে। এর উল্টা করেন, গুনাহ নয়। যেমন তো এই কুরবানি থেকে বিভিন্ন মাংস, আমার পছন্দিদা মাংস কিছু ঘরে নিয়ে নিলাম, বাকি সব আত্মীয় স্বজন, এতিম মিসকিন দাও, জায়েজ আছে। বুঝে আসছে কথা? এই সমস্ত মাসলা বলার উদ্দেশ্য কুরবানির উদ্দেশ্য নয় মাংস। যদি মাংস কুরবানির উদ্দেশ্য হইতো, তাহলে নাগাকে আমরা কেন মাংস দেই? ঘরে মুসলমানকে দেওয়া কি জায়েজ হবে? যাকাত কি ঘরে মুসলমানকে দেওয়া যায়? কেন? এটা ফরজ, এটা যাকাত দিতেই হবে। আর কুরবানি এহরাকুদ্দম আমি দিয়া দিছি, এখন মাংস তুমি চিল কাউয়াকে দিয়া দাও, কুকুরকে দিয়া দাও, মাটির নিচে দফন করো, ঘরে মুসলমানকে দিয়া দাও, সব দিয়া দাও, তার ফ্রিজে রাখো, জায়েজ আছে। কোনো আপনি কুরবানি মাংস দেন, নিজের মেয়ের বিয়া দেন, জায়েজ আছে। অলিমা করেন, জায়েজ আছে। সিন্নি করেন, জায়েজ আছে। কেন? এহরাকুদ্দম হয়ে গেল। বুঝে আসছে? এহরাকুদ্দম, খুন বাসিয়া যাওয়া, রূহটা আল্লাহর দরবারে যাওয়া, সেইটা হইল কুরবানি। কথা বুঝে আসছে ভাই? আচ্ছা, এখন কেউ কেউ আমরা আছি, আমাদের উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু আকিকা দিতেছি। আরে ভাই, কুরবানির দিন সবচেয়ে ফজিলত হইল কুরবানি দেওয়া। আকিকার দিন তো এটা নয়। এইটা তো আকিকার দিনটা কুরবানির দিন। হ্যাঁ, আপনার তৌফিক নাই, আকিকা দিতেছেন, ছেলে হইলে 2 নাম, আপনি এখানে 1 নাম কর্তন করেন, 1 নাম দেন, আর 1 নাম কুরবানি দিয়া দেন, তাহলে বোঝা গেল নবীর হাদিসের উপর আমল করলাম। যে নবী বলছেন কুরবানির দিন সবচেয়ে পছন্দিদা আমল এহরাকুদ্দম, আমি এহরাকুদ্দম করলাম। আকিকা দিবেন, এইটা এহরাকুদ্দম নয়। বুঝে আসছে কথা? প্রশ্ন হবে, ছেলে হইলে 2 নাম আমরা শুনলাম, আপনি 1 নাম বলতেছেন। তার উত্তর হইল, যদি আপনার তৌফিক থাকে, ছেলের 2 নাম দেন, ভালো কথা। তৌফিক নাই, ছেলের 1 নাম দেন। যেমতো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেওয়ার পর, নবীজি নানা হওয়ার পর, তিনি নিজে একটি ছাগল আকিকা দিয়েছেন। নবীজির অবস্থা খুব শোচনীয় ছিল। ইমামে হুসেইন 2 নম্বর জন্ম নেওয়ার পর নবীজি 2টি বকরি কুরবান আকিকা দিয়েছেন। এইটা দিয়ে নবীজি মেসেজ পাঠাইছেন, তোমাদের তৌফিক আছে 1 হিস্সা দাও, 1টি দিয়া দাও। তৌফিক আছে 2টা দিয়া দাও, তৌফিক নাই তোমরা 1টা দিয়া দাও। বুঝে আসছে কথা? তাহলে আমরা কি করব? আকিকা, 1 ছেলে 2 নাম, আপনি 1 নাম দেন, আর 1 নাম কুরবানির জন্য নিয়ে আসেন। যদিও আপনার উপর ওয়াজিব নয়। কেন? এই দিন আল্লাহর রাস্তায় এহরাকুদ্দম সবচেয়ে পছন্দিদা আমল। হ্যাঁ, সাহাবায়ে কেরামের এই প্রশ্নের পর নবীজি বলছেন, হ্যাঁ, এই এহরাকুদ্দম থেকে একটি আমল এই দিন ভালো। বাহ, 1টি 2টি নয়, কুরবানির দিন এহরাকুদ্দমের পরে একটি আমল ভালো আছে, এর চেয়ে ভালো। এইটা হইল, একজন মানুষ মুজাহিদ, জান মাল সবকিছু নিয়ে জেহাদের গয়রের মোকাবিলার মধ্যে জেহাদে গেলেন,
যাওয়ার পর ওইখানে জিহাদ করতেছেন, লড়াই করতেছেন, ওই অবস্থায় ঘর মুসলমানে তীর ধনুক মারিয়া বা অন্য কিছু করিয়া ওনাকে শহীদ করিয়া দিল। এই শহীদ যে জিহাদের ময়দানে গিয়ে জানমাল খরচ করে যে শহীদ হইছেন, এইটা কিন্তু এহারাক উদ্যম থেকে ভালো। বাস এইটা জবাব দিচ্ছেন নবীজি। বুঝে আসছে কথা? শুধু এইটা ব্যতীত কুরবানির দিন এহারাক উদ্যম সবচেয়ে বাড়ি আমার। একটু বুঝে আসছে ভাই? তাহলে আমরা কি করব? সহি নিয়ত হইতো এবং পয়সাটা হালাল হইতো আর এহরাক উদ্যম করতাম। এই এহরাক উদ্যম 3 দিন নবীজির সুন্নত। আপনি 10 নম্বর দিন করেন জিলহিজ্জার ঈদের দিন, তাও ঠিক আছে, এটা আফজল। নতুবা 11 নম্বর দিন করেন বা 12 নম্বর দিন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত করতে পারবেন। এই 3 দিন পর্যন্ত কুরবানি করেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এরপরে আপনি কুরবানি নয়, সেইটা সিন্নি হবে, গরু কাটিয়া খাওয়া হবে, সেইটা মাংস হবে। বুঝে আসছে ভাই?